সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছিলাম কিশমিশ ভেজানো জল, যদিও তোমাদের সাথে এখন আর সেভাবে এটা শেয়ার করা হয় না, তাই কিন্তু আজকে শেয়ার করে দিলাম। আর এখন যেহেতু মনের বাপি সকাল সকাল বেরিয়ে যায়, তাই আর ওর সাথে চাটাও খাওয়া হয় না, একা একাই চাটা খেতে হয়। আর আজকে যেহেতু ও এখনো বাড়ি আছে, তো সেই কারণে ভাবলাম চাটা ওর সাথে বসেই খেয়ে নিই, না হলে আবার ও বেরিয়ে পড়লে একা একাই চাটা খেতে হবে। যাই হোক, দেখো এখন কিন্তু ঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘুম থেকে ওঠার পর বাইরের কাজ কমপ্লিট করে ঘরের কাজগুলো সমস্তটা কমপ্লিট করে নিচ্ছি। আর দেখেছো আজকে চুলটা কিন্তু একদম উপরে তুলে রেখেছি, যা প্রচণ্ড গরম হচ্ছে সকাল থেকে, কি বলবো, এত পরিমাণে ঘাম হচ্ছে, বাইরে তেমন রৌদ্র উঠছে, মানে কি যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে আছে চারপাশটা, কি বলবো। যাই হোক, এখন আর মাত্র সপ্তাহখানেক সময় আমাদের হাতে আছে, তারপরেই আসছেন মা। তো ঘর তো চলছে জোর কদমে, পরিষ্কার পরিচ্ছন্নের কাজ, একদম নিট অ্যান্ড ক্লিন পরিপাটিভাবে গুছিয়ে নেওয়ার কাজ। তো আজকে আর ঘরদোরটা ঝাড়াঝাড়ির কাজে যাইনি, কারণ আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন কিন্তু আমি ঘরদোরগুলো না ঝাড়াঝাড়ি করি না, জানো তো। আর পুজো আছে, তো সেই কারণে বেদি টেদি পরিষ্কার করতে হবে, ঠাকুরের বাসনপত্র সমস্তটা মাঝামাঝি করতে হবে, তো অনেক কাজ আছে, সেই কারণে আর ঘরদোর ঝাড়ার দিকটায় যাইনি। আর সামনেই আসছে মহালয়া, তো মহালয়ার আগে কিন্তু এই যে ঝাড়াঝাড়ি এই সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হয়, কারণ মহালয়ার পরের দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে প্রতিপদ, আর এই প্রতিপদ থেকেই কিন্তু মায়ের নবরাত্রি শুরু, নবরাত্রি বা মায়ের 9টা রূপের আরাধনা শুরু। তো তার আগেই কিন্তু আমাদের ঘর দোর সমস্ত দিকটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিতে হবে। আর এই মহালয়ের দিনটা কিন্তু শুভ না অশুভ, এই নিয়ে কিন্তু আমাদের অনেকের মনেই একটা দ্বন্দ্ব চলে। যেহেতু এখানে আমরা পিতৃপুরুষকে জলদান করি, তো অনেকেই কিন্তু আমরা ভাবি মহালয়ের দিনটা কিন্তু অশুভ। আর আজকে কিন্তু এই মহালয়ের দিনে করে নেওয়া কিছু টোটকা তোমাদের সাথে শেয়ার করব, যেটাকে তোমরা মহা ঔষধিও বলতে পারো বা ধন্বন্তরী টোটকাও বলতে পারো। যেহেতু মহালয় অমাবস্যার দিন হয়, তো সেহেতু এই টোটকাটা যদি আমরা ওই দিনে করতে পারি সকাল এবং সন্ধ্যাবেলায়, তাহলে কিন্তু এই টোটকার ফল কিন্তু প্রচণ্ড এফেক্টিভ, দারুণ ফলদায়ী। এই টোটকাটি কিন্তু আমাদের জীবনশৈলীর বিরাট পরিবর্তন ঘটাতে পারে। তো দেখো এখন কিন্তু করে নিয়েছি একটু লুচি, আর গতকাল রাতে কিন্তু ছিল একটু ঘুগনি। গতকাল রাতে ঘুগনি করেছিলাম, আর এখন কিন্তু ওই গতকাল রাতেই আর কি পরোটা করেছিলাম, তো তার থেকে কিছুটা ময়দা থেকেই গিয়েছিল, সেটা ফ্রিজে রেখেছিলাম। আর এখন দেখো করে নিয়েছি গরম গরম লুচি, তো মেয়েটাকে খেতে দিয়ে নিলাম। এটাই কিন্তু হচ্ছে আজকের আমাদের সকালের জলখাবার। এদিকে তো দেখলেই ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট, টিফিনটাও কমপ্লিট ছিল। তারপর স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে করে নিতে আজকে মায়ের পুজো। তো বৃহস্পতিবার আজকে কিন্তু অনেকটা সকাল থেকে কাজের চাপ ছিল, তাড়াতাড়ি করে ঘরদোর সমস্তটা কাজ ঘরের বাসি কাজটা কমপ্লিট করেছি, ঠাকুরের বাসনপত্র মেজেছি, দেখো বেদিটা পরিষ্কার করেছি, ঠাকুরগুলোকে মুছে মুছে সবটা জায়গায় রেখেছি। এই করতে করতে কিন্তু বেশ অনেকটা সময় চলে গিয়েছিল। তারপর কিন্তু মায়ের পুজোটা করে নিচ্ছি। যেটা তোমাদের সাথে আলোচনা করছিলাম, আমরা অনেকেই কিন্তু মহালয়ের দিনটাকে অশুভ বলে মনে করি। সত্যি কি এই দিনটা অশুভ? আমাদের পিতৃপুরুষরা মর্তধামে এসে অপেক্ষা করেন আমাদের কাছ থেকে জল পাওয়ার। মহা আলয় মানে বাসস্থান, বিরাট আশ্রয়স্থল তখন হয়ে যায় আমাদের এই মর্তলোক। মহালয় শোকের না দুঃখের, শুভ না অশুভ? অনেকেই বলেন মহালয়ার ভোরে পিতৃপুরুষকে জল দেওয়া হয়, তাই এই দিনটি এক প্রকার অশুভ দিন, এক প্রকার শ্রাদ্ধ, তার মানে এই দিনটা হলো অশুভ। মহালয়ের দিনটিতে আমরা যে শ্রাদ্ধ করি তা হলো পার্বত শ্রাদ্ধ, আর আত্মীয় পরিজন মারা গেলে আমরা যে শ্রাদ্ধ করি তা হলো আদ্য শ্রাদ্ধ। আর এই দুটি শ্রাদ্ধের মধ্যে ফারাক কিন্তু বিস্তর। তাই বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন এই সব অনুষ্ঠানগুলো যে হয়, এগুলো দিনের বেলায় হয়, আর যে অভ্যুত্থায়ী নারীমুখ হয় তাও কিন্তু শ্রাদ্ধের পর্যায়ে পড়ে। আর বিবাহের সময়ও কিন্তু আমাদের নারীমুখ হয়, নানান আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটা পালন করা হয়। তাহলে কি বিবাহের দিনটাও অশুভ? কখনোই নয়। আমরা যখন কাউকে স্মরণ করি আমাদের অন্তরে শ্রদ্ধা থেকে করি, শ্রদ্ধাটা কি কখনো অশুভ হতে পারে? পারে না। আর আমরা এই যে মহালয়ের দিন তর্পণ করি, সেটাও কিন্তু এক ধরনের শ্রদ্ধা অর্পণ করা। আর তর্পণ হলো আমাদের পূর্বপুরুষদের করা একটা শ্রদ্ধার বিধি।
এই মহালয়াতেই পিতৃপক্ষের সমাপ্তি হয় আর হয় প্রতিপদ থেকে দেবীপক্ষের সূচনা। এই দিন থেকেই নবরাত্রি বা মায়ের 9 রূপের আরাধনা করা হয়। তাই মহালয়ার দিনটা কোনো সময় শুভ বা অশুভ কোনোটিই নয়, সবসময় দিনটি শুভই হয়। আর এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে আমার পুজোটাও কমপ্লিট। আর আজকে জানো তো অনেক দিন পর পুজো করছি, এতদিন কিন্তু পুজো করতে পারিনি যেহেতু একটুখানি প্রবলেম ছিল, তো সে কারণে আর পুজো করতে পারিনি, মাই পুজোটা করে দিচ্ছিল। আর আজকে দেখো পুজোটা করে কিন্তু আমার মনে অনেকটা শান্তি এসছে। কি বলতো, অনেক দিন পর পুজো করলাম তো তাই বেশ অনেকটা সময় ধরে আজকে পুজোটা করেছি। আর পুজো করার পর কিন্তু আমি ওই চট করে নিচে নেমে আসতে পারি না, মনে হয় কিছুক্ষণ বসে থাকি, মাকে দেখি, মায়ের রূপ দেখি সাজানোর পর এত সুন্দর লাগে মাকে দেখতে। তো সেটাই আর কি বসে বসে বেশ কিছুক্ষণ দেখছিলাম, আর তারপর কিন্তু নিচে চলে এসে বাকি কাজ সেরেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কিছু টোটকা, মানে মহালয়ার দিন করে নেওয়ার জন্য কিছু ধন্বন্তরী টোটকা চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। এটাকে তোমরা মহা ঔষধিও বলতে পারো। এই টোটকাটি করলে তোমাদের আর্থিক সংকট, তোমাদের ইচ্ছা পূরণ, ব্যবসায় আয় উন্নতি, অনেক দিক থেকে তোমরা কিন্তু হেল্প পাবে। তো চলো কি সেই টোটকা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা এরকম তামার ঘট নিয়ে নেবে। তামারই ঘটটা তামারই হতে হবে, তামার ঘট না হলে তামার গ্লাস নিতে পারো, তামার বাটি নিতে পারো, যে কোনো একটা তামার পাত্র মোটামুটি নিতে হবে। আমার কাছে এই তামার ঘটটা আছে তাই আমি এটাকে নিয়েছি। আর এই ঘটটি পূরণ করতে হবে গঙ্গার জল দিয়ে। তোমরা চাইলে কলের জলও নিতে পারো, তবে আমার মনে হয় এই টোটকাটি সম্পন্ন করার জন্য গঙ্গার জলই কিন্তু বেস্ট অপশান, তো এটাকেই তোমরা নিতে পারো। যাই হোক, এই গঙ্গার জলটা নিয়ে নিচ্ছি আমি। এখন দেখো আমার কিন্তু গঙ্গা জল এই জিনিসটার মধ্যেই আমি নিয়ে এসে রেখেছি, কিছুদিন আগে মানে গঙ্গায় গিয়েছিলাম, সেখান থেকে জল নিয়ে এসেছি। আর জলটা কিন্তু কানায় কানায় নেবে, মানে একদম উপচে পড়ে যাচ্ছে তেমন নয়, কারণ এর মধ্যে কিছু উপকরণ দিতে হবে আর কি। তো এই যে দেখছো কানায় কানায় জল নিয়ে নিচ্ছি, এবার কিন্তু এর মধ্যে মেশাবো কিছু উপকরণ। তো সেগুলো কি কি দেখে নাও। আমরা কিন্তু এই জলটি বিশেষ একটি কারণে, বিশেষ একটি মন্ত্র বলতে বলতে কিন্তু আমরা এই জলটি অর্পণ করব সূর্যদেবের উদ্দেশ্যে। আমরা প্রত্যেকেই জানি সূর্যদেবকে আমরা যদি প্রত্যেক দিন স্নানের পর জল দিয়ে থাকি নিজের ইচ্ছা জানানোর জন্য, তাহলে কিন্তু আমাদের ইচ্ছাটা পূরণ হয়। তো এই যে টোটকাটি তোমাদের সাথে শেয়ার করছি, এই টোটকাটি কিন্তু ধন্বন্তরী, এটা কিন্তু মহালয়ার দিন সকালে করে নিতে হয়। আমাদের যার যেটা ইচ্ছা থাকে সেটা কিন্তু দ্রুত সম্পন্ন হয়। তো দেখো তার জন্য 3টে কি জিনিস নিয়েছি। একটা নিয়েছি হচ্ছে মানে রাই সর্ষে যেটাকে বলে, হলুদ সর্ষে। একটাতে নিয়েছি শুধু হলুদের গুঁড়ো, আমরা যে হলুদ গুঁড়ো দিয়ে রান্না করি সেইটা। আর নিয়েছি বাতাসাটা নিয়েছি এই কারণেই, এর মধ্যে না গুড় দিলে ভালো হয়। আখের গুড় বা গুড় জাতীয় কোনো জিনিস যদি তুমি এর মধ্যে দাও তাহলে কিন্তু বেস্ট হয়। যেহেতু আমার কাছে এখন আখের গুড় নেই, সেই কারণে আখের গুড়ের যে বাতাসা হয় সেইটা কিন্তু আমি এখন নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু আখের গুড় দেবে, বা আমিও যেদিন করবো আর কি মহালয়ের দিন, সেদিন কিন্তু আমি আখের গুড় দিয়েই করব। এখন এই মুহূর্তে আমার কাছে আখের গুড় নেই বলে আমি বাতাসাটা নিয়েছি। দেখো দিয়ে নিলাম প্রথমে হলুদ গুঁড়ো। সেটা কীরকমভাবে নিলাম, 3 আঙুলে তুলে হলুদ গুঁড়োটা নিয়ে জলের মধ্যে দিলাম 3বার দিতে হবে সবটাই, কিন্তু এই হলুদ গুঁড়ো আর সর্ষেটা কিন্তু 3বার করে দিতে হবে, 3 আঙুলে তুলে 3বার দিয়ে নিলাম। এরপর কিন্তু দিয়ে নেব আমি এর মধ্যে এই যে সর্ষে, এটাও কিন্তু এই 3 আঙুলে তুলেই দিতে হবে। 3 আঙুলে করে তুলে সর্ষেটা এই জলের মধ্যে দিয়ে নেব 3বার করে, মানে একবার তুলবো দিয়ে নেবো, আবার একবার তুলবো দিয়ে নেবো, আবার একবার তুলবো দিয়ে নেবো, এইভাবে 3বার দিয়ে নেবো। তো এই হলুদ সর্ষে আর হলুদ, তারপর কিন্তু দিয়ে নেবো আমাদের যে মিষ্টির যে জিনিসটা আছে, বাতাসাই বলো গুড় বলো, সেটা আখের গুড় হলে সব থেকে ভালো। কারণ কি বলতো, আখের গুড়টাকে না আমরা শুভ হিসাবে ধরি। সে কারণে দেখবে আমরা যখন ঠাকুরের কোনো কিছু ভোগ প্রস্তুত করি বা মিষ্টান্ন প্রস্তুত করি, নাড়ু তৈরি করি, তখন কিন্তু আমরা আখের গুড়ের ব্যবহার করি, অন্য কোনো গুড় দিয়ে কিন্তু এই জিনিসটা করি না। যাই হোক, তারপর দিয়ে নিলাম কিন্তু বাতাসা। আর এখন দেখো মানে এই জিনিসটা নিয়ে এসেছি আমি আমার তুলসী গাছের কাছে, মানে সূর্যদেবের উদ্দেশ্যে জল দিতে হবে। এই জলটা কিন্তু যেখানে সেখানে ফেললে হবে না, এটা কিন্তু গাছের গোড়ার মধ্যে তোমাকে দিয়ে নিতে হবে। যে কোনো একটি গাছের গোড়া সিলেক্ট করে নিতে হবে, তার মধ্যে তোমার এই জলটা
দিয়ে নিতে হবে। নিজের ইচ্ছা, মনের ইচ্ছা মনে মনে চিন্তন করতে করতে, মনে মনে ভাবতে ভাবতে দেখো জলটা দিয়ে নিতে হবে। আর এমনভাবে জলটা দেবে যেন তোমার পায়ে কোনোভাবে ছিটকে না আসে। আর যতক্ষণ জল দেবে ততক্ষণ হিং হিং সূর্যায় নমঃ এই মন্ত্রটি জপ করতে করতে কিন্তু জলটা ঢালবে ওই গাছের মধ্যে। কোনোভাবে কিন্তু মাটিতে বা অন্য কোনো জায়গায় জলটা ঢালবে না। যে কোনো গাছের একটি গোড়ায় সূর্যের দিকে তাকিয়ে সূর্যকে জলটি দেখিয়ে সূর্যের এই প্রণাম মন্ত্রটি বলে, যেটি বললাম, তারপরেই কিন্তু জলটা দেবে। প্রচণ্ড পরিমাণে এফেক্টিভ এই টোটকাটি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তো করবই মহালয়ের দিন, আজকে কিন্তু তোমাদের সাথে কিভাবে করতে হবে সেই নিয়মটা দেখিয়ে দিলাম। যাই হোক, পুজো টুজো এদিকে তো দেখলেই কমপ্লিট হয়ে গেছে। এদিকে তোমাদের সাথে একটা টোটকাও শেয়ার করে নিলাম। আর এখন দেখো চলে এসেছি রান্নার দিকে। এবার তো রান্নাটাও করতে হবে। এদিকে একটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ভাত, অপোজিট গ্যাসে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে তোমার একটু উচ্ছে আলু সিদ্ধ, এটাকে প্রেসারে দিয়েছিলাম আর কি। আর এখন দেখো এই যে একটা কপি নিয়ে এসেছিল মনের বাপি গতকাল। আমি অনেক দিন বলেছিলাম একটা ফুলকপি নিয়ে এসো, আসলে এখন তো নিরামিষ খাওয়া হচ্ছে, কি রান্না করব না ভেবে উঠে পাই না, জানো তো। তো সে কারণেই বলেছিলাম একটা ফুলকপি নিয়ে এসো। বাঁধাকপি নিয়ে এসেছিলো, রোজ রোজ আনতে বারণ করেছিলাম, একটাই আনতে বলেছিলাম, ওই একটুখানি মুখ পাল্টে খাওয়া আর কি। তো নিয়ে এসেছিলো। কপিটা এতটা পরিমাণে ছোট যে কখন করব, সকালে করব নাকি রাতের দিকে করব সেটাই ভাবছিলাম আর কি। যাই হোক, তারপরে এই দুপুরের দিকেই কপিটা আর কি গতি করে ফেলেছি, আরে কপিটা রান্না করে ফেলেছি। এখন দেখো একটু মসুরির ডাল আর একটু মুগের ডাল, এই দুটি ডালকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই দুটো ডাল আজকে রান্না করব, মানে একসাথে করে আর কি, মুসুর মিশিয়ে আর কি করে নেবো ডাল। আর হচ্ছে তার সাথে তো দেখলেই ফুলকপিটা কেটে নিয়েছিলাম, তো ওই ফুলকপিটাই আর কি তরকারি করব, ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করব। একবার মনে মনে ভাবলাম একটু পনির আছে ওর মধ্যে দিয়ে নিই, তারপর ভাবলাম না থাক, পনিরটা না হয় পোস্ত করব, অনেকদিন পনির পোস্ত খাওয়া হয় না, সেই পনিরটা দিয়ে পোস্ত রান্না করে খাওয়া হবে আর কি। তো আজকে যেহেতু ফুলকপিটা করলাম এমনি নর্মালি করলাম। তো ডালটাকে বেশ তো ভালোভাবে ধুয়ে 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 একদম দেখো মানে কাঁচের মতো জল বার করে ফেলেছি, না হলে না আমার একটা কেমন লাগে এখন। আগে ওই একবার থেকে দুবার ডাল ধুয়ে নিতাম, এখন কিন্তু মানে একটা অভ্যাস হয়ে গেছে জানো তো। যত বয়স বাড়ছে না, কাজের ধরন ধারণ, নিয়ম নীতি, আমার নিজের মানসিকতা, তারপরে ঠাকুর দেবতার প্রতি এত আকর্ষণ, এগুলো কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। বলতে পারো আমাদের বয়সের সাথে কিন্তু আমাদের ম্যাচুরিটিটাও অন্যরকমভাবে পরিবর্তন হয়ে যায়। ম্যাচুরিটি তো আসে অবশ্যই অভিজ্ঞতা থেকে, জীবনের প্রাপ্তি থেকে, জীবনের মানে আর কি চলার পথে আমরা যে ধাক্কাগুলো খাই আর কি, সেইটা থেকে, সমস্ত কিছু থেকে জীবন আমাদের একটা লেসন দেয়, একটা শিক্ষা দেয়। তার থেকেই কিন্তু জীবনে অনেকটা ম্যাচুরিটি চলে আসে। যে তাই বয়স বাড়ার সাথে সাথে দেখবে আমাদের আনন্দ, আমাদের চিন্তা ভাবনা, আমাদের সমস্ত কিছুর পরিবর্তন হয়ে যায়। এই আমি একটা সময় মানে অন্যরকমভাবে জীবনটাকে দেখতাম, অন্যরকমভাবে। এইসব এত কিছু ঠাকুর দেবতা, এতকে নিজেকে ভালো রাখা, এত কিছু ভাবতাম না। ভাবতাম আজকের দিনটা চলছে, চলুক, তারপর কালকে আসুক, না হয় কালকের দিনটা দেখা যাবে কালকে কি হয়। কিন্তু আস্তে আস্তে যখন বয়সটা বেড়েছে তখন উপলব্ধি করেছি শুধুমাত্র আজকের দিনটা ভাবলেই হবে না, আমাকে আগামী দিনটার জন্য ভেবে রাখতে হবে। আজকের দিনটা ভেবে নিলাম, আজকে এই করলাম সেই করলাম, আগামী দিন এসে কি করব সেটার কুল কিনারা পাবো না, সেটা করলেও তো হবে না। আমার আগামী দিনটা যাতে স্মুথ হয়, আগামী দিনটা যাতে সরল হয়, আগামী দিন যাতে আমি শান্তির নিঃশ্বাস নিতে পারি, মানে শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারি, বা জীবনটাকে সুন্দরভাবে বাঁচতে পারি, তার জন্য কিন্তু আমাকে আজকে থেকেই ভাবতে হবে, এই মুহূর্ত থেকেই ভাবতে হবে। এই যে একটা চিন্তার পরিবর্তন, এটা কিন্তু প্রথম দিকে আমার কোনোদিনই ছিল না। প্রথম দিকে যেমন হয় আর কি, বয়স কম থাকলে আমরা দেখবে কিছুকেই তোয়াক্কা করি না, ও ঠিক আছে, ও হয়ে যাবে, ও কিছু হবে না, এরকম একটা ব্যাপার আর কি। তারপর যখন সব কিছুর দিক জানলাম যে এই জিনিসটা করলে এইভাবে ভালো হতে থাকে, এই জিনিসটা করলে এইভাবে খারাপ হতে থাকে, তো এই যে একটা অভিজ্ঞতা যখন আস্তে 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 মানে আসলো আমার জীবনে, তখনই কিন্তু নিজেকে পরিবর্তন আমি নিজেই করে ফেলতে থাকলাম। এটার জন্য কিন্তু আমাকে আলাদা কোনো মানে কাউকে বলে বুঝিয়ে শিখিয়ে দেখবে জিনিসটা হয় না। যতক্ষণ না তুমি নিজে থেকে কোনো কিছু উপলব্ধি করতে পারছো, যতক্ষণ না তুমি নিজে থেকে একটা, এই যে আমি তোমাদের সাথে টোটকা শেয়ার করলাম, এর যে একটা গুড এফেক্ট, এটা যতক্ষণ না আমি নিজে না অনুভব করতে পারছি, আমাকে যে যতই বলুক না কেন, আমি কিন্তু সেটার বুঝতে পারবো না, সেটা কিন্তু আমি উপলব্ধি করতে পারবো না, যতক্ষণ না আমি নিজে না বুঝতে পারছি।
তো ব্যাপারটা সেটাই। এদিকে তো দেখলেই দুপুরে রান্না বান্না সমস্তটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর রান্নার পরে যে সমস্ত রান্নাঘরের কাজকর্মগুলো থাকে সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু এদিকে একটু তোমাদের সাথে অন্য রকমের আরেকটা ভিডিও শেয়ার করব, তো সে কারণে ওটা স্কিপ করে গেলাম। রান্নাঘরে আর কি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, বাসন ধোয়া সমস্তটা, দুপুরের লাঞ্চটাও সেরে নিয়ে একটু রেস্ট তো হয় না, ওই নামমাত্র একটুখানি জাস্ট ওই বসা শোয়া হয় আর কি। তো ওই জাস্ট একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যার বিনতি প্রার্থনা এখন একটু এগিয়ে এসেছে, তাড়াতাড়ি হয়, প্রার্থনা করে নিয়ে এখন দেখো চলে এসেছি তোমাদের সাথে দ্বিতীয় টোটকাটা শেয়ার করতে। এটার জন্য নিতে হবে কিন্তু আবারও ওই হলুদ সর্ষে বা রাই সর্ষে যাই বলো না কেন, তারপর নিতে হবে লবঙ্গ, 5টা হোক 3টে হোক 7টা হোক, বিজোড় মোটামুটি লবঙ্গ নিতে হবে। আমি এখানে 5টা লবঙ্গ নিয়েছি। আর নিতে হবে চন্দন, এই যে চন্দন কাঠটা নিয়েছি বলে যেন ভেবো না চন্দন কাঠটা ধুলোর মধ্যে ধরিয়ে দেবো, একদমই নয়, চন্দন গুঁড়ো, এটা তোমাদের দেখানোর জন্য আমি জাস্ট নিয়েছি, মানে চন্দন গুঁড়ো অথবা চন্দনটাকে মানে আর কি বেটে নেওয়ার পর 1 ফোঁটা দিলেই হবে ওর মধ্যে, জাস্ট 1 ফোঁটা। তো সেই চন্দন আর শ্বেত চন্দন, অবশ্যই লাল নয়, শ্বেত চন্দন, সাদা চন্দন, আর নিতে হবে একটা কর্পূর। আমার কাছে না এই কর্পূরটা এখন রয়েছে, তো সেই কারণে এই কর্পূরটা নিয়েছি আমি। যদিও এই কর্পূরটা ব্যবহার করি না খুব একটা, ওই একদমই না থাকলে তখন ওই চট করে একটুখানি আনিয়ে নেওয়া হয় আর কি কাছাকাছির দোকান থেকে। তো আমি না ওই যে যে কর্পূরটা হয় একদম গুঁড়ো, যেটা গুঁড়োটা, ওটা কিন্তু আমি বেশি ইউজ করি। যাই হোক, দেখো এখন যেহেতু আমি প্রতি বৃহস্পতিবার কিন্তু আমি ধুনো দেখিয়ে নিই ঘরের প্রতিটা কোনায়। আমি 3-4 রকম পদ্ধতি করি ধুনো দেখানোর জন্য, আমার ঘরের নেগেটিভ এনার্জি দূর করতে, আমার ঘরের পজিটিভিটি বজায় রাখতে। আমি কিন্তু অনেক রকম ধুনো, মানে অনেকভাবে ধুনো দিয়ে থাকি ঘরের মধ্যে। সেটা কয়েকটা ভিডিওতে আমি শেয়ার করেছি, এখনও কয়েকটা শেয়ার করতে বাকি আছে। তার মধ্যে আজকে একটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু তোমরা মহালয়ার দিন সন্ধ্যাবেলায় করতে পারো, সন্ধ্যাবেলায় করতে পারো, দুপুরের দিকে করতে পারো, অনেকটা সকালের দিকে করতে পারো, যখন তোমার মন চায় সারাদিনের মধ্যে করতে পারো, অবশ্যই করতে পারো। মহালয়াটা তো অমাবস্যার দিনে, তাই অমাবস্যার যে কোনো অমাবস্যাতে আর কি এটা করতে পারো। অবশ্যই সন্ধ্যার দিকে করবে অমাবস্যার দিনে, যদি এমনি অমাবস্যার দিনে করলে। আর মহালয়ার দিনটি সকাল থেকে নিয়ে একদম রাত পর্যন্ত পুরো দিনটি শুভ দিন। এই দিনে কিন্তু তোমরা যে কোনো দিন এই টোটকাটা করতে পারো। এর মধ্যে দেখো দিয়ে নিলাম ওই যে হলুদ সর্ষে, দিয়ে নিলাম 5টা লবঙ্গ, আর ওই যে চন্দনের গুঁড়ো একটু দিতে হবে, তার সাথে ওই যে বললাম কর্পূর। এই দিয়ে কিন্তু ঠাকুরের কাছ থেকে নিয়ে শুরু করে ঘরের প্রত্যেকটা কোনোটা কোনা বাদ দেবে না। এই টোটকাটা করলে তোমার ঘরে যদি কোনো অশুভ শক্তি, কোনো অশুভ আত্মা যদি থেকে থাকে, সেটা দূর হতে একদম দূর হবেই হবে। এটা একদম ধন্বন্তরী জিনিস। আর এই যে সর্ষেটা দিলে দেখবে একটা সর্ষে পোড়ার মতো গন্ধ আর কি স্মেল ছাড়বে, যেটা তুমি যখন ধুনোটা দেবে, ধুনোর সাথে সাথে কিন্তু একটা সর্ষে পোড়ার স্মেলটা ছাড়বে। আর এটাতেই কিন্তু আমাদের ঘরে বাড়িতে যে কোনো জায়গায় অশুভ শক্তি, অশুভ আত্মা যদি থেকে থাকে, তাহলে কিন্তু সেই জিনিসটা মানে মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। এটা একদম এফেক্টিভ, খুব এফেক্টিভ, আর খুব আর কি পজিটিভিটিতে ভরিয়ে রাখে আমাদের ঘরে। সবসময় পজিটিভ এনার্জি নিয়ে আসে বাইরে থেকে, নেগেটিভ এনার্জি সবসময়ের জন্য দূর করে। তাই ঘরের প্রত্যেকটা কোণা কিন্তু আমি এই ধুনো দিয়ে থাকি, এমনকি রান্নাঘরটা পর্যন্ত বাদ দিন। আর অবশ্যই এই যে দেখো দরজা খুলে দেবে, দরজা জানলা সমস্তটা যেন ঘরের খোলা থাকে, সেই অবস্থায় এই ধুনোটা দিতে হবে। যাই হোক, সন্ধ্যা দেখিয়ে তোমাদের সাথে একটা টোটকাও শেয়ার করলাম। সমস্তটা কমপ্লিট করে নেওয়ার পর এখন দেখো চলে এসেছি রান্নাঘরে আবারও একটা মস্ত বড় কাজ নিয়ে। সেটা হচ্ছে গতকাল তো দেখেইছো, গতকালের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মনের বাপি আসলে 2টো তাল নিয়ে এসেছিল। তো সেই তালের কালকে কিন্তু গতকাল আর কি তালের পাল্পটা বার করে রেখেছিলাম। আর 2টো তাল ওই পাল্প বার করতে গিয়ে, মানে তালটা ছেঁচে পাল্পটা বার করতে গিয়ে না হাতটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে গেছিলো। আসলে তারও কারণ আছে, শুধুমাত্র তাল ছেঁচেই হয়নি জিনিসটা। কারণ আমি এখন তো ঝাড়াঝাড়ি করছি, ভারী জিনিসপত্র ওঠানো নামানো এই সমস্ত করছি, তো সে কারণেও হয়েছে। আবার ওই অতক্ষণ ধরে তাল ছেঁচেছি, তার জন্যও কিন্তু হয়েছে, জানো তো। পুরো হাত আমি একদম ওপরের দিকে তুলতে পারছিলাম না, এতটা পরিমাণে আর কি মানে কাঁধের কাছটা এতটা পরিমাণে ব্যথা হয়ে গিয়েছিল। আর এখন গরম গরম তালফুরুলি রেডি। তো চলো বাকি তালফুরুলিগুলো ভাজতে থাকি। আর আজকের ভিডিও এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।